আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন। তো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ রহমতে আমার কবুতরগুলো মাশাল্লাহ খুবই ভালো আছে। তো এটা এটা হলো আমার ঘরের বাচ্চা আলহামদুলিল্লাহ, আর ওরা হলো আমার লক্ষ্মী কবুতর, খুবই ভালো। ওদের দিয়েই মনে করেন যে অনেক শুরু হয়েছে। ওই একটা আছে, এই যে জোর দেখতেছেন, এইটা কিন্তু ওই যে মিলি টাইপের যেটা, ওইটা কিন্তু আপনার আমার ঘরের বাচ্চা। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবগুলো কবুতর ভালো আছে। তো একটু ছেড়ে দিছিলাম, ছেড়ে দেওয়ার কারণে ওর ফিমেলটা বাইরে আছে, আর এই যে বাচ্চা, আমি যে বাচ্চা দুইটা দেখছিলেন এক ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছিলাম, সেই বাচ্চাতে একটা বাইরে আছে। তো ওর যে বেবিটা ছিল সেটাও বাইরে আছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের এই নতুন বছরে আজকে জানুয়ারির প্রথম দিন, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর বাংলার ইংরাজি নববর্ষ। সবাই ভালো থাকবেন এবং ভালো দিন কাটান, সেটাই চাই। তো আপনারা আমি কবুতর নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলবো এখন সেটা হলো, কবুতরকে এখন আপনারা কম খাইতে দিবেন এবং পানি একটু কম খাওয়াবেন। পানি হলো যেখানে 3 বার দিতেন সেখানে 2 বার দিবেন। একবারে 2 বারের থেকে কমানো যাবে না, কারণ হলো কবুতরের একটা আবার শরীরের একটা পানির চাহিদা যেটা থাকবে সেটা তো দিতে হবে। মাশাল্লাহ এরকম আপনার একটু যদি ওয়েদার নর্মাল থাকে, ওয়েদার যদি একটু নর্মাল থাকে তাহলে আপনারা হিসাব করে পানি খাওয়াবেন এবং খুব গরম একটু শীতের যেরকম গরম একটু দেওয়া লাগে সেরকম গরম একটু দিবেন। আলহামদুলিল্লাহ তাতে আপনাদের কবুতর খুবই ভালো থাকবে। তো কিন্তু ভালো একটা কবুতর, খুবই বিগ কোয়ালিটি এবং তার যে ফেদারগুলো আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো এগুলো হলো আমার কালেক্ট করা কারণ হলো আমি চাই ভালো জাতের এবং ভালো কবুতর পালন করার জন্য। কারণ হলো যেরকম কবুতর খালি পাললে হবে না, কবুতরের কাছ থেকে আমার আউটপুটও নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু আপনারা মোটামুটি ছিলেন। এটা হলো এক জাতের পারভিন বলে, পারভিন কবুতর, বুম্বাই পারভিন যেটা আছে, কেউ আবার গিরিবাজও মনে করে। তো এটা হলো অরিজিনাল পারভিন বোম্বাই পারভিন যেটা, এটা কিন্তু ডিগ দেয়, খুব ভালো মারাত্মক ডিগ দেয় আলহামদুলিল্লাহ। তো এই যে ওদের দেখতেছেন, আমার ওই সাদা নরটা, এটা হলো নর কবুতর। তো আলহামদুলিল্লাহ ওদের এইভাবে ক্রসিং কেন দিচ্ছি, কারণ হলো আমি সামনে খামার করব এই কারণে আমি আপাতত ক্রসিং করাতে আমি সামনে যখন খামার করব তখন হলো আমার একদম মিলায় যত সম্ভব মিলায় আমি জোড়া করার চেষ্টা করব আলহামদুলিল্লাহ। আর কোনো ভাই আপনারা লিখে থাকেন আমার কমেন্ট বক্সে, আপনারা লিখেন যে আমার কবুতরের দাম কত, কি বৃত্তান্ত। তো আপনারা কোন হিসাব করে কি দামের কথা জিজ্ঞাসা করেন এটা আমি জানি না। আপনারা কি কিনতে চান না আমার কবুতরের দাম কত সেটা জানতে চান, সেটা আমি আপনাদের কাছ থেকে ক্লিয়ার করে জানতে চাই যে আপনারা যদি কুড়াই করতে চান তাহলে সেটা অন্য হিসাব, আর আমার কবুতরের দামের সেটা অন্য হিসাব। আর আমি সবাইকে এখনো জানাই রাখতেছি, কারণ হলো আমি এখনও সেলিংয়ে যাই নাই, কারণ হলো আমার এখন কবুতর কম। আমার খামার করার যে কবুতরগুলো লাগবে সেগুলো আমি এখন কালেক্ট করতেছি এবং আমি জমাচ্ছি আমার কবুতরগুলো। তারপরে আমি যখন সেল পোস্ট করব অবশ্যই আপনারা জানবেন, আমি তখন আপনার সেল করার প্রিপারেশন নিব, তখন আপনাদের অবশ্যই জানাবো। আপনারা যারা আমার কবুতরগুলো কালেক্ট করতে চান অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তো এদের এই যে ক্রসিংটা আমি করছি, দেখি এদের থেকে আমি কি বাচ্চাটা পাই এবং কীরকম ধরনের বাচ্চা পাই আলহামদুলিল্লাহ সবাই আপনারা জানবেন এবং বুঝবেন। আর কবুতর যদি কিনতে চান সমস্যা নেই, আমি হলো সেলিংয়ে যাব আলহামদুলিল্লাহ। আমার আরেকটু ইয়া হলে আমি মোটামুটি সেলিং করা শুরু করব।
আলহামদুলিল্লাহ। এত কবুতর তো রাখা সম্ভব না, তো আমি 10 জোড়া 20 জোড়া দিয়ে আমি একটা খামার শুরু করব। তো আমার এখন আছে পাঁচ জোড়ার মতো, 5-6 জোড়ার মতো। তো আলহামদুলিল্লাহ। তো আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকবেন। তো কবুতর এখন মনে করেন যে একটু বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম নেওয়াতে কারণ হলো ওদের এই যে যেরকম দেখছেন, সবাই মনে করতে পারবেন হয়তো হলো ওর অসুস্থ কিংবা জ্বর কিংবা সর্দি লাগছে, কিন্তু কিছুই না। ওই যে আরেকজন দেখেন, ওই যে এরকম কবুতর ঠান্ডার সময় এরকম হয়, এগুলো দেখে আপনাদের মন খারাপ করার কিছু নেই। এবং কবুতরের যতক্ষণ আপনারা ড্রপিং খারাপ না দেখবেন ততক্ষণ মনে করবেন কবুতর ভালো আছে। আলহামদুলিল্লাহ। ওই দেখেন কিন্তু মনে হচ্ছে কি ঝিমাচ্ছে, কিন্তু না, ওর একটু হলো ওই যে এই ঠান্ডার ভিতরে এরকম কবুতর এরকম করে, সমস্যা নেই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নতুন বছরের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। আর একটু একটা কথা না বললেই নয়, আপনারা দয়া করে আমার চ্যানেলটিতে একটু হেল্প করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাতে আমি একটু উপকৃত হব। তো আপনাদের কাছে আমার এটা অনুরোধ রইল, আপনারা দয়া করে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।